বিচারাধীন লিস্টে 27 লক্ষের নাম বাদ পড়েছে জানিয়ে আজ কমিশনে গেল তৃণমূলের প্রতিনিধি দল এবং সাংবাদিকদের সামনে ডেরেক ওব্রায়ান তিনি অভিযোগ করলেন যে কমিশনে যাওয়ার পর জ্ঞানেশ কুমার তৃণমূলের প্রতিনিধি দলকে বেরিয়ে যেতে বলেছেন। কি বলেছে ইলেকশন কমিশন? 7 মিনিট মিটিং করেছে, তারপরে আমাদের কি বলেছে? আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। এটা চিফ ইলেকশন কমিশনার বলেছে আমাদের। যাই হোক, আমরা এখন বলি, ফার্স্ট উই ওয়েন্ট, the meeting started at 2 minutes past 10 and the meeting finished at about 7 or 8 minutes past 10. ভোট প্রচারে নেমে পড়লেন কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিং। খিদিরপুরে ভোট প্রচার সারলেন তিনি। গতকালই আপনারা জানেন যে প্রেসিডেন্সি জেল থেকে জামিনে মুক্ত হন রাকেশ এবং আজই ভোট প্রচারে নেমে পড়েছেন। রাকেশ সিংকে কি কারণে জেলে পাঠানো হয়েছিল? কি কারণে রাকেশ সিংকে জেলে পাঠানো হয়েছিল? কি কারণে রাকেশ সিং এর মেয়েকে গ্রেফতার করে 3 দিন লকআপে রাখা হয়েছিল? কি কারণে রাকেশ সিং এর পারিবারিক মন্দিরকে দখল করানো হয়েছিল? এগুলো স্থানীয় মানুষ জানেন। আপনি কি কাজ করে জেলে গেলেন? খুন করে জেলে গেলেন, না একটা রাজনৈতিক প্রতিবাদ করে জেলে গেলেন? আর আপনার বিরুদ্ধে কি কি মামলা ফ্রেম করা হলো সামনের সপ্তাহে দেখতে পাবেন। আমরা আশাবাদী সদর্থক একটা পদক্ষেপ নিতে চলেছেন মহামান্য আদালত।